এসো আমরা কিছু নতুন শিখি। দেখো আমি আজকে নিয়েছি ম্যাথের ক্লাস নিয়েছি, যেটা পার্সেন্টেজ চ্যাপ্টার রয়েছে। ঠিক, চ্যাপ্টার ওয়াইজ ক্লাস চলবে। যেগুলো রিসেন্টলি এক্সাম হলো ডাব্লিউপি আর ডাব্লিউ ডাব্লিউপি ওয়েস্ট বেঙ্গল পুলিশের 2023 আর 24-এর, সেই এক্সামগুলোর এখানে নেওয়া হয়েছে। এর আগে 2000 থেকে 2023-এর মধ্যে যতগুলো ডাব্লিউপি ওয়েস্ট বেঙ্গল পুলিশের এক্সাম হয়েছিল তাদের উপর ভিত্তি করে আমাদের ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ সুন্দর করে ক্লাস করানো রয়েছে। প্লেলিস্ট তৈরি করা রয়েছে, সেখানে যেয়ে দেখতে পারো। আমি একটাই রিকোয়েস্ট করব, যারা ডাব্লিউপি, কেপি এবং ডাব্লিউপি এসআই এক্সাম দিবা তাদের, কি এই যে প্রিভিয়াস ইয়ারের ক্লাসগুলো আছে কেউ ছেড়ে যাবে না। কারণ সেখান থেকে হুবহু কমন পাবা, হুবহু কমন না পেলে প্যাটার্ন কমন পাবা। প্যাটার্ন যদি প্যাটার্নও ধরে নাও কমন পেলে না, তো তোমার কনফিডেন্ট বাড়বে কি ধরনের প্রশ্ন হয় কেপি, কেপিতে ডাব্লিউপিতে ডাব্লিউপিএসআই, তোমরা ওখান থেকে বুঝতে পারবা। সেই জন্য আমি একটাই রিকোয়েস্ট করবো, সেই ক্লাসগুলো কেউ ছেড়ে যেও না। এই যে রিসেন্টলি এক্সাম হলো, সেই এক্সামগুলোরও আমি কমপ্লিট করে দিচ্ছি তোমাদের জন্য। দেখবা ওখানে 2023-এর একটা এক্সামের প্রশ্ন ওখানে পেয়ে যাবা কেপি প্লিরির। তারপরে যে এক্সামগুলো হয় সেখানে কিন্তু নেওয়া ছিল না, সেই জন্য আমি এখানে কমপ্লিট করে দিচ্ছি চ্যাপ্টার ওয়াইজ ভাবে। ক্লিয়ার? তো চলো আজকের ক্লাস আমরা শুরু করি। এবং সেই ভিডিওগুলো তো দেখে নিলাম, তার পিডিএফ কোথায় পেয়ে যাবা? টেলিগ্রামে পেয়ে যাবা। এবং আজকের ক্লাস যে হচ্ছে সেটারও ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে কিছুক্ষণের পর আমি টেলিগ্রামে এই যে পিডিএফটা যেটা ক্লাস হচ্ছে আমাদের, সেটাও পিডিএফ প্রোভাইড করে দেবো। ক্লিয়ার? যদি তোমরা রিসেন্টলি খেয়াল করবা, জিওগ্রাফির বড় সড়ো 2000 থেকে 2024-এর মধ্যে, 2000 থেকে 2024-এর মধ্যে যতগুলো এক্সাম হয়েছিল তাদের প্রত্যেকটাকে আমি ডাব্লিউপি ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে এক্সামগুলো হয়েছিল প্রত্যেকটাকে সাজিয়েছি। আর জিওগ্রাফির সমস্ত প্রশ্ন ওখানে নেওয়া হয়েছে, ছবির মাধ্যমে বোঝানো হয়েছে, এবং বড় সড়ো পিডিএফটা আমি টেলিগ্রামে প্রোভাইড করে দিয়েছি। এরপরে আমি হিস্ট্রির পিডিএফটাও সেখানে কিন্তু প্রোভাইড করে দেব। হিস্ট্রিটাও তৈরি হয়ে রয়েছে, বাট জাস্ট ভিডিও প্রোভাইড করব, সেখানে আমি টেলিগ্রামে সেই পিডিএফটাও প্রোভাইড করে দেবো। আমি ফ্রিতে প্রোভাইড করছি টেলিগ্রামে। কারেন্ট অ্যাফেয়ারও প্রোভাইড করে দিই। বিভিন্ন রকমের খবর, ছোট-মোটো খবর আমি টেলিগ্রামে প্রোভাইড করে দিই। ফেসবুক পেজেও যেয়ে জয়েন্ট হতে পারো। ঠিক না? তো চলো আজকের ক্লাস স্টার্ট করি, যেটা ম্যাথের রয়েছে চ্যাপ্টার ওয়াইজ। ১ নম্বর দেখো আমাদের কি বলতে চাইছে। একটি নির্বাচন ক্ষেত্রে 25% ভোটার ভোটদানে বিরতী ছিলেন। যারা ভোট দিয়েছেন তাদের মধ্যে 2% ভোট বাতিল হয়। গ্রাহ্য ভোটের 75% ভোট পেয়ে যিনি নির্বাচিত হয়েছেন তিনি যদি এতটি ভোট পেয়ে থাকেন, তবে মোট ভোটার কত? মোট ভোটারটা কত সেটা আমাদের চাইছে। আমরা জানি না মোট ভোটার কত, ধরে নিলাম কি x মোট ভোটার ছিল। দেখো সিরিজ মেথড দ্বারা করব, এই অঙ্কটা করানো রয়েছে, সিরিজ মেথড দ্বারা করব। তো মোট ভোটার কত? x% ছিল। দেখো 25% কি হয়েছে? ভোট বাতিল হয়ে গেছে। তো বাকি কত থাকলো? 75%। ক্লিয়ার? এবার দেখো যারা ভোট দিয়েছেন তাদের মধ্যে 2% আবার বাতিল হয়ে গেছে। তো 100% এর মধ্যে 2% বাতিল হয়ে যাওয়া মানে কি? 98%, 98/100। ঠিক? গ্রাহ্য ভোটের 75% পায়। গ্রাহ্য ভোটের কত পার্সেন্ট পায়? 75% ভোট পেয়ে যায়। আর 75% যখনই ভোট পায় সেটা তো আর ভোট সংখ্যা কত হয়? এতটি। তো সমান আমাদের কোনটা? এটা। এটাকে জাস্ট কাটাকাটি করে দাও। দেখো 25 দিয়ে কাটলে ওপরে 3, নিচে আমাদের 4। 25 দিয়ে যদি কাটো তো ওপরে 3, নিচে 4। যদি 2 দিয়ে কাটো তো এটা আমাদের কত হয়ে যাবে? 4 আর 9, ঠিক না? 2 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 50। আর তো কাটাকাটি যাচ্ছে না। তো আমরা এখানে কাটবো। 3 আর 3 কত? 3 3 কত? 9। একইবারে যদি আমি একে কাটি তো 9 একে 9 0, 3 9 এ 27, 27 যাবে না। এখানে 18 2 বারে, ঠিক না? তো বাঁচলো 8 9 9 81। তো এবার আমাদের 49 দিয়েই কাটা চলে যাবে। 49 দিয়ে ডবল তো কত হয়ে যাবে? 98, বাঁচলো 4, 49 একবারে। তো ডবল 2 বারে, ঠিক না? আর যেহেতু আমাদের বেঁচে ছিল 4 একবারে, মানে 21 বাঁচলো। এদিকে গুণ করে নাও, কোনাকুনি গুণ করে দিলে যথেষ্ট হয়ে যাবে। 16, 5 16 তে কত? 80, মানে 800, 800 র সাথে গুণ করে দাও এটাকে। ঠিক না? 0 0 8 একে 8, 8 কে 8 16। তো এটা আমাদের রাইট অ্যান্সার। কোথায় রয়েছে এই অপশনটা? অপশন নম্বর সি আমাদের রাইট। আশা করি ক্লিয়ার। চলো 2 নম্বর দেখো আমাদের কি বলতে চাইছে। এক কাপড়ের ব্যবসায়ী ক্রয় মূল্যে কাপড় বিক্রয় করেও, মানে ক্রয় মূল্যে কাপড় বিক্রয় করেও 25% লাভ করে। আমি যত টাকায় কিনলাম তত টাকাই বিক্রি করছি। তো লাভ কি করে করতে পারবো? করতে পারবো না তো। বাট এখানে বলছে লাভ করে। কত পার্সেন্ট? 25% লাভ করে। তাহলে সে ১ মিটারের পরিবর্তে কত সেমি কাপড় দেয়? তো অবশ্যই এই যে ১ মিটার যে রয়েছে, তো সেমিতে গেলে কত হয়ে যাবে? ১০০ সেমি। এখানে তবে কম দিচ্ছে।
তো এখানে দেখো অপশন মেথড দ্বারা করবা এটাকে। যদি আমি 70 সেমি দিচ্ছি তো কত সেমি মেরে নিচ্ছে? 30 সেমি মেরে নিচ্ছে। আমি যদি প্রথম অপশনটা নিই তো 30 সেমি যখন আমি মারলাম 70 এর মধ্যে, তো এটা কত পার্সেন্টেজ? তো এটা দেখো, এটা দশমিকে চলে আসবে, কিন্তু এখানে আমাদের কত 25% লাভ হয়েছে, ঠিক না? তো দেখো এটা দশমিকে চলে আসবে। তো দশমিকে যদি চলে আসে এটা, তো তো আমাদের তো দশমিক উত্তর আসবে না, কারণ দশমিকে তো লাভ বলেই নাই। তো এটা আমাদের হবে না, এ নম্বর অপশন তো বাদ চলে গেল। বি নম্বর অপশনটা দেখবা, দেখো দেখো এখানে যদি 80% দেওয়া হয়, 80 সেমি দেওয়া হয়, তো কত পার্সেন্ট এখানে মেরেছে? 20% মেরেছে। তো 80-র ওপর যদি 20 মারে তো 100%। তো এখানে কত পার্সেন্ট লাভ হচ্ছে এটা আমরা বের করবো। যদি এটা দিয়ে কাটি তো এটা কত, 4 দিয়ে কাটলে এটা দেখো 25%। তো দেখো এখানে 25% লাভ হচ্ছে, তো কাপড়টা কত পার্সেন্ট মারা হয়েছিল? 20% মারা হয়েছিল। 20% বলছি, 20 সেমি কম দেওয়া হয়েছিল, তখন ওর কত লাভ হচ্ছিল? 25% লাভ হচ্ছিল। তো এখানে আমাদের বি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। এটা অপশন মেথড দ্বারা করলে কিন্তু খুবই ইজিলি হয়ে যাবে। চলো, চলো আমরা 3 নম্বরটা দেখি কি বলতে চাইছে। এক অসাধু ব্যবসায়ী জাল বাটখারা ব্যবহার করে কোনো দ্রব্যের ক্রয় ও বিক্রয় উভয় ক্ষেত্রে 10% করে ঠকায়। তার মোট লাভের শতকরা হার কত? দেখো দুই দিক থেকে ঠকাচ্ছে। তো সিম্পলি এটাকে ব্রহ্মাস্ত্র যে সূত্রটা আমি বলেছিলাম ম্যাথ করাবার সময়, সেই সূত্রটা ইউজ করে নেওয়া, দেখবা হয়ে যাবে। এই টাইপের কিন্তু প্রায় যে চুরির যে বাটখারা চুরির কথা বলো, সেই চুরি। দেখো এটার নাম হচ্ছে ডাব্লিউপি লেডি কনস্টেবল, বললাম না মেন্সের এটা এক্সামের নেওয়া হয়েছে, ঠিক? তো এরকম যে চুরির বাটখারা, জাল বাটখারা, অসাধু ব্যবসায়ী রয়েছে, তো একটা থাকেই। তো যখন ওই প্রিভিয়াস ইয়ার ক্লাসগুলো করবা তো দেখবা পুরো ক্লিয়ার হচ্ছে তোমাদের কি কোন কোন জায়গা থেকে প্রশ্ন থাকে। তোমার ওপর দেখো, যদি সমস্ত ক্লাস করো বা দুই একবার করে রিভাইজ করে নাও, তোমার কনফিডেন্ট বেড়ে যাবে কি না আমি পারবোই পারবো। ক্লিয়ার? তো দেখো এই জাস্ট এই ফর্মুলাটা ইউজ করবা। কিভাবে ইউজ করবা? দেখো দুই দিক থেকে ঠকাচ্ছে। যখন আমি কিনছি তো 10% তো কমে কিনছি, কিন্তু যখন বিক্রি করছি 10% আরো কম দিচ্ছি, তো দুইবার লাভ। তো সেই জন্য এই ব্রহ্মাস্ত্রটা ইউজ হয়ে যায়। 10% প্লাস 10%। আর এখানে দেখো এক্স ওয়াই আছে, 10 × 10, নিচে কত আমাদের 100। তো এটাকে দেখো 10 যদি যোগ হয় তো কত 20, আর এখানে ওপরে কত হয়ে যাবে 100, আর 100 আর 100 কাটলে কত বাঁচবে? 1 বাঁচবে, ঠিক? এটা যদি যোগ করি 20 আর 1 কে, তো আমাদের কত হয়ে যাবে? 21। মানে তার মোট লাভ শতকরা হার কত? 21% তার শতকরা মোট লাভ। তো এখানে আমাদের ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। এটা জাস্ট সূত্র ইউজ করে নেবা। আর এই সূত্রটা অনেক জায়গায় কাজে লাগে। যদি আমার ম্যাথ ক্লাস করে থাকো তো দেখবো তোমরা ক্লিয়ারিটি আছো কি না এই অঙ্ক দ্বারা হয়। এখানে লাইন আউট হয়ে গেল, দেখো ডি নম্বর রাইট। চলো এখানে 4 নম্বরটা আমরা দেখবো কি বলছে। কোন পরীক্ষায় পরীক্ষার্থীদের কি বলছে 25% ইংরেজিতে এবং 80% অঙ্কতে পাস করেছে। যদি 10% উভয় বিষয়ে ফেল করে তবে শতকরা কতজন উভয় বিষয়ে পাস করেছে? দেখে নাও, এটা ভেন্ডাগ্রামের সাহায্যে আমি করিয়েছি চ্যাপ্টার ওয়াইজ এই ক্লাসগুলো। তো এইগুলো অঙ্ক করানো রয়েছে। দেখবা প্রায় অঙ্ক তোমরা যখন করবা তো করানোই থাকে। এটাও কিন্তু ডাব্লিউপি লেডি কনস্টেবল মেন্সের 2023-এ এসছে, ঠিক না? তো এখানে কত 85% ইংরেজিতে, আর 80% কি করেছে অঙ্কতে। আমি যদি বলি এটা ইংলিশের কথা বলি, আর এটা ম্যাথের কথা বলি, আর উভয় বিষয়ে কি বলছে 10% ফেল। এবার এখানে একটা টুইস্ট রয়েছে। এখানে দেখো 85% ইংরেজিতে আর 80% অঙ্কতে পাস করেছে, বাট এটা দেখো ফেল করার কথা বলছে। দুটো সেম তো নয়, দুটোকে সেম করবা। ওটাকে ফেলে নিয়ে চলে আসো বা এটাকে পাশে নিয়ে চলে যাও। যদি এটাকে পাশে নিয়ে যাও 10% যদি পাস করে ফেল করে থাকে তো পাস কত করে থাকবে? 90% পাস করে থাকবে তবে, ঠিক? তো 90% পাস করেছে। আমি কি বলেছিলাম তোমাদের অঙ্ক করাবার সময়? এই দুটোকে জাস্ট যোগ করো আর এটাকে বাদ করে দাও। এই পার্সেন্টটাকে মাঝখানে যেটা উভয় থাকে, মানে যেটা উভয় থাকে ইংলিশ আর ম্যাথ দুটোই আছে, সেটাকে বাদ করে দাও। তো এটার এটাকে যদি যোগ করো আর 90 কে বাদ করো, দেখো যদি আমি 90 কে 80 থেকে বাদ করি 10 বাঁচবে। 10 এখান থেকে বাদ করলে আমরা কত পাবো? 75 পাবো। মানে 75% ছেলে কি করেছে? পাস করেছে। ক্লিয়ার? কোথায় রয়েছে? এ নম্বর রাইট।
ক্লিয়ার? এবার যদি উল্টো ভাবে করতা, এদেরকে চেঞ্জ করতা, তো তবুও কোনো একই উত্তর আসতো। কিভাবে? দেখো, আমি এদেরকে চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি। 85 আছে, 85% পাস করেছে, ফেল কত পার্সেন্ট করবে? তো 15% ফেল করবে, ফেল। আর এখানে 80% যদি পাস করে থাকে তো ফেল কত পার্সেন্ট করেছে? 20% ফেল করেছে। এটা তো উভয় এই ২ সাইডের থেকে গেল। আচ্ছা, আমি এখানে করে দিচ্ছি। তো এদিকে আমাদের কত? ১৫ আর এদিকে আমাদের কত? ২০। এগুলো কিন্তু ফেলের ভেন ডায়াগ্রাম এটা। এটা ছিল পাসের ভেন ডায়াগ্রাম, ফেল। তো এটা এবার উভয় বিষয়ে ফেল কতটি করেছে? 10%। তো এবার বাদ করো এখান থেকে। যদি বাদ আমরা করি, যদি বাদ করি তো আমাদের কত? ১০, এই দুটোকে যোগ করবে তো কত হয়ে যাবে? ১৫ আর যেগুলোতে, দেখো এটা ম্যাথ ছিল আর এটা আমাদের ইংলিশ ছিল। ঠিক না? তো এই দুটোকে আমি কি করেছিলাম? বলেছিলাম যোগ করার কথা বলেছিলাম, যেটা ম্যাথ আর ইংলিশ রয়েছে আর উভয় বিষয়টাকে বাদ করতে হয়। তো ২০ আর ১৫ কে যদি আমি যোগ করি তো কত হচ্ছে? ৩৫, আর ১০ কে বাদ করলে আমাদের কত হয়ে যাচ্ছে? ২৫। তো 25% কি করেছে? এটা ফেলের ভেন ডায়াগ্রাম। তো 25% কি করেছে? ফেল করেছে। খুবই দারুণ। আশা করি ক্লিয়ার। যদি 25% ফেল করে থাকে ১০০% এর মধ্যে, তো কত পার্সেন্ট পাস করেছে? পাস করেছে ৭৫%। ক্লিয়ার বিষয়? এটাকে ১০০ থেকে বাদ দিয়ে দেয়। কারণ এখানে ফেলের ভেন ডায়াগ্রাম, তো ফেল বেরোলো। এখানে পাসের ভেন ডায়াগ্রাম, তো ডাইরেক্টলি একেবারে পাসের উত্তরটাই বেরিয়ে গেল। ক্লিয়ার বিষয় তো? আশা করি ক্লিয়ার হয়ে গেছে। আমি ২ সাইড থেকেই করে দেখালাম কিন্তু। দেখো ৭৫ উত্তর এখানে ছিল। দেখো ৫ নম্বরটা কি বলছে? এক ব্যক্তির বেতন পরপর দুবার যথাক্রমে ১০% এবং ২০% কমলো এবং শেষের বার ১০% বাড়ে, তো এত টাকা হয়। সেই ব্যক্তি বেতন কত টাকা ছিল? ভালো করে বুঝে নাও। দেখো, প্রথম ১০%, ১০% এর ফ্রাকশন কত? ১/১০। ২০% এর ফ্রাকশন কত? এগুলো শেখানো রয়েছে। উম দেখো, পার্সেন্ট তুলবা, নিচে ১০০ লাগাবা, কাটাকাটি করবা, ১/১০ আসবে। ২০% এর ফ্রাকশন কত? ১/৫। ১০% এর তো ফ্রাকশন, এই ১০% যদি বের করো তো কত? ১/১০। এবার কি, কি বলছে সেটা আমরা করতে থাকবো। এখানে বলছে ১০% এবং ২০% কমলো। তো ১০ এর মধ্যে যদি ১ কমে তো কতটি কমবে? ৯/১০। ঠিক। তারপরে দেখো ৫ এর মধ্যে যদি ১ কমে তো কতটি? ৪/৫। তারপরে দেখো বেড়েছে এবার। তো ১০ এর মধ্যে যদি ১ বেড়ে থাকে তো কত? ১১/১০। এটাই যখন বেড়ে এত টাকা হলো, সমান আমাদের কত টাকা হলো? এত টাকা হলো। তো এবার চাইছে কি সেই ব্যক্তির বেতন কত টাকা ছিল? প্রথমে কত ছিল? প্রথমে আমরা জানি কি কত টাকা ছিল? এক্স টাকা ছিল। কত টাকা ছিল? আমি ধরে নিলাম প্রথমে সেই ব্যক্তিটার এক্স টাকা ছিল। এটা সিমিলারিটি প্রসেস বলে, বলে, সিরিজ মেথড বলে। খুবই দারুণ দারুণ ভাবে হয়, মানে খুব কম সময় হয়ে যায়। দেখো, ৯ দিয়ে যদি একে কাটো তো কত? ১ হবে, আর ০ ০। ১১ দিয়ে কাটলে কত? ১০০ বাঁচবে। ঠিক। ৪ দিয়ে যদি কাটো এটাকে তো কত হয়ে যাবে? ২৫ হয়ে যাবে। এবার সবটাকে গুণ করে দাও। ১০ আর ১০ রয়েছে আর ৫ রয়েছে। ১০ ১০ এ কত? ১০০ আর ৫ এ কত? ৫০০। আর ২৫ দিয়ে যদি ৫০০ কে আমরা গুণ করি, ৫ ২৫ কত? ১২৫ আর ডবল ০। এটা কোথায় রয়েছে এই অপশনটা? তো এই অপশনটা আমাদের রয়েছে বি নম্বরটাতে। তো বি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। বি নম্বর রাইট। এবার দেখো ৬ নম্বর কি বলছে? যদি হয় তাহলে এর মান কত? এর মান চাইছে, এক্স এর মান এখানে বের করতে হবে। তো সাজিয়ে নাও, অনুপাতে রয়েছে, এটাতে রয়েছে। আর এখানে আমাদের দশমিক এটা, আর এদিকে 2 দশমিক এটা। তো এই দশমিকগুলো উঠে যাবে। ঠিক না? দুই দিকে উপরে নিচে রয়েছে তো কেটে যাবে। ৫ দিয়ে যদি কাটো, ৫ দিয়ে কেন কাটবো? ২৫ দিয়ে কেটে দাও একেবারে। ২৫ দিয়ে কাটলে এটা আমাদের কত? ৪ বারে ১০০ হয় আর ৩ ৭ বারে। আর এটা ৪ ৮ ৯ বারে। তো ৭ ৭ এ তো কাটা চলে যাবে। তো এক্স এর মান আমাদের কত পেয়ে যাচ্ছি? ৯ পেয়ে যাচ্ছি। ক্লিয়ার? তো এখানে আমাদের ডি নম্বর রাইট হয়ে গেল। ঠিক। চলো ৭ নম্বরটা দেখো আমাদের কি বলতে চাইছে? কোন স্কুলের ছাত্র-ছাত্রীদের ৬০% ছাত্রী যদি ওই স্কুলে মোট এতজন ছাত্রী থাকে তখন ওই স্কুলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত? মোট বলছে, মোট কত থাকে? ১০০ থাকবে তবে। তো দেখো ছাত্রীর পার্সেন্টেজ বলেছে আমাদের ৬০%। আর এদিকে ছাত্রীর সংখ্যা। আচ্ছা, ফুড এসআই এর যে এক্সামটা হয়েছে সেটারও কিন্তু নেওয়া হয়েছে এখানে। ঠিক না? ফুড এসআই এর যে এক্সামটা হয়েছিল ৬টা শিফটের, সেখানে এখানে নেওয়া হয়েছে রিসেন্টলি। ঠিক না? তো তারও ভরা রয়েছে। আমি বলতেই করে দিলাম, ভুলে গেছিলাম। তো আমি এখন এখন বললাম। ঠিক না? ম্যাথ
যেটা ফুড এসআই এর এক্সাম রয়েছে সেটাও কিন্তু সেই রকমেরই এক্সাম। তো আমি সেই জন্য ফুড এসআই এরও নিয়ে নিয়েছি। কারণ এর আগে যখন আমি ম্যাথ করাচ্ছিলাম তখন কিন্তু অনেক ছেলে বলছিল, "দাদা এটার নিয়ে নাও, ফুড এসআই টাও নিয়ে নিবা।" আর ইয়ে আরেকটা ফরেস্টের ছিল ওটা নিয়ে নিবা। তো আমি নিজে থেকে এটা নিয়েছি। ক্লিয়ার? দেখো 60% সমানই কিন্তু এতজন ছাত্রীর কথা বলছে। কারণ এটাও এত পার্সেন্ট ছাত্রীর আর এটাও ছাত্রী। তো আমি বলতে পারি 60% মানটাই এটা। তো 1% এর মান বের করবা ১ম। তারপরে 100% এর মান বের করবা। ঠিক 100% এর মান বের করলে এরকম করে বসে যাবে। ডাইরেক্ট করবা এগুলো, এত দূর কাটাকাটিতে যাবা না। ডাইরেক্ট একটা এইটুকুই জাস্ট যেমন কি হয়ে যায়। এটা কত? ৩। ২ দিয়ে কাটলে ৩ দিয়ে যদি কাটি তো দুবারে ৩ তিরিকে ৯। ঠিক? তো এটা আমাদের। এবার আমাদের এটা কোথাও মিস করলাম সম্ভবত। আচ্ছা ৫০ হবে এটা। ২ দিয়ে কাটলাম তো ০, ০ কাটলাম আর ২ দিয়ে কাটলাম তো এটা ৩ হলো, এটা ৫০ ক্লিয়ার? তো গুণ করে দাও। যদি গুণ করি তো কত? ৩ ৫ ১৫ ৫ আর ১০, ১০ একে ১১। এটা আমাদের। ঠিক কোথায় রয়েছে এটা? এটা রয়েছে আমাদের এ নম্বর অপশনটা। আশা করি ক্লিয়ার? দেখো অনেকজনের ডিমান্ড ছিল কি দাদা উত্তরগুলোও নিচে লিখে দিবেন। সেইজন্য আমি উত্তরগুলো কিন্তু এখানে লিখে দিচ্ছি। কারণ যখন পিডিএফ পাবো তো এগুলো যদি না লেখা পাও তো উত্তর তো পাবা, ঠিক না? সেইজন্য। দেখো ৮ নম্বর দেখো একটি পরীক্ষায় এত পার্সেন্ট ছাত্র পাস করেছে এবং এত জন ছাত্র ফেল করেছে। তো এই পরীক্ষায় মোট কতজন ছাত্র উপস্থিত ছিল? দেখো এতজন কি করেছে? পাস করেছে। তো ফেল কত জন করেছে? 7% করেছে। ১০০% এর মধ্যে ফেল করেছে কত? পাস করেছে এত পার্সেন্ট। তো 7% ফেল করেছে। এতজন ছাত্র ফেল করেছে। তো আমরা এখন বলতেই পারবো কি 7% এদিকে ফেল করার সমানই তবে এতজন। ঠিক না? তো 1% সমান কত? ঠিক? এবার বলতে চাইছে মোট কতজন ছাত্র উপস্থিত ছিল? মোটের যদি কথা বলে তো ১০০% এর কথা বলবে। ঠিক? তো ১০০% সমান কত? ১০০% বের করো না। এটা কাটো। ৩ ৭ কত? ২১ আর বাঁচলো আমাদের কত? ৪। ৭ ৭ কত? ৪৯। তো ১০০ র সাথে ৩৭ এর গুণ যদি হয় ৩৭০০ হয়ে যাবে। ঠিক? তো এখানে আমাদের এ নম্বর অপশন। ক্লিয়ার তো? চলো নেক্সট দেখি। ৯ নম্বর দেখে নাও। যদি এ এর ৯০% এবং বি এর ৩০% এবং বি সমান এ এর x% হয় তখন x এর মান কত? তো খুবই ভালো এটা অঙ্ক রয়েছে। এর বলছে আমাদের এর আমাদের কি বলছে? এর ৯০% বলছে। তো এর গুণ কত আমাদের? ৯০%। তো পার্সেন্ট যদি আমি তুলে দিই ৯০ তো নিচে ১০০ লেগে যাবে। সমান বি এর বলছে, বি এর ৩০% বলছে। তো নিচে ১০০ লেগে যাবে। তো এই ১০০ ১০০ কাটতে পারো। এই 0 কাটতে পারো। ৩ দিয়ে যদি কাটো এখানে ৩ হয়ে যাবে। তো এখান থেকে আমরা এ, বি এর মান ২ দিয়ে বি টাকে যদি আমি কাল্টি খাবিয়ে নিই এদিকে, তো দেখো এই যে ৩ টা রয়েছে এখানে তো কিছুই বাঁচলো না তবে। কিছু বাঁচলো না বলতে ১ বেঁচে রয়েছে। ১ আর এই ৩ টা যেটা রয়েছে এ এর সাথে যেটা ছিল সেটা নিচে থেকে কাল্টি খেয়ে নিচে বসতে হবে। যার সামনে যে আছে সে তার মান কিন্তু সে আছে। এবার এটার কন্ডিশন কাজ করতে শুরু কর। দেখো বি সমান এ দিচ্ছে আর এ এর দিচ্ছে আর এক্স এর পার্সেন্ট বলছে। এক্স এর পার্সেন্ট মানে নিচে আমাদের ১০০ লাগবে পার্সেন্টটা তুললে। বি এর মান কত আমাদের ৩ রয়েছে। এ এর মান আমাদের কত রয়েছে? দেখো যার সামনে যার মান ছিল ১ রয়েছে এক্স আর নিচে আমাদের 100 কোনাকুনি আমি যদি গুণ করি তো নিচে আমাদের কত হয়ে যাবে? ৩০০। এক্স এর মান আমরা কত পেয়ে গেলাম? ৩০০ পেয়ে গেলাম। এখানে এ নম্বর আমাদের রাইট হয়ে যাবে। আশা করি ক্লিয়ার? আমাদের এদিকে লাইনই প্রচন্ড পালায়। তো লাইন তো নাই একেবারে। দেখো ১০ নম্বর। যদি একটি গাড়ি কেনা হয় ঠিক এত টাকায় এবং প্রতি বছর ২০% মূল্য হ্রাস পায় তবে ৩ বছর পরে এর এটির মূল্য কত হবে? ৩ বছর পর এটার মূল্য কত হবে? তো ভালো করে বুঝে নাও ৩ বছর পর কতটি মূল্য হবে? গাড়িটা কিনেছে কত? এত টাকায় কিনেছে। ২০% করে কি হচ্ছে? হ্রাস হচ্ছে। ২০% এর ফ্র্যাকশন আমরা কি দেখলাম? ১/৫ দেখলাম। ঠিক? কারণ পার্সেন্টেজ তুলে নিচে ১০০ লাগাও কাটাকাটি করবে ১/৫ আসবে। কিন্তু হ্রাস পেয়েছে ৫ এর মধ্যে যদি ১ হ্রাস পায় তো কত? ৪। ৪/৫। তো এভাবে করে কয় বছর? ১ বছর, ২ বছর আর কয় বছর? ৩ বছর হ্রাস পেয়েছে। ক্লিয়ার? এবার দেখো আমি যদি কাটাকাটি করি এখানে তো ৫, ৫ আর ৫ রয়েছে। ৫, ৫ কে আমি যদি গুণ করি তো কত? ১২৫ হবে। ক্লিয়ার?
তো আমি একটা ৫ দিয়ে যদি একে কাটি তো কত ৫, আর একটা ৫ দিয়ে কাটবো তো আমার কেটে যাবে এটা ৫, ঠিক? আরো যদি আমি কাটি একে ৫ দিয়ে যদি কাটি তো এখানে আমাদের ০, ০, ০, ০, ৫ দিয়ে কাটলে ২ বারে কেটে যাবে, ঠিক? কারণ ২০০০ বাঁচলো। তো এই দিয়ে ৪, ৪, ৪ গুণ করে নাও, তো আমাদের উত্তর চলে আসবে এখানে। তো ৪, ৪ তি আ ৪ এর কিউ কত হয়ে যায়? ৬৪ হয়ে যাবে। আর এর সাথে গুণ করে দাও। তো কত আমাদের কত বেরোবে লাস্টে? ৮ আর ছকে ৬ কত? ১২, ২৮, ০, ০, ০, ঠিক না? জাস্ট গুণ করো। তো এখানে আমাদের সি নম্বর রাইট হয়ে যাচ্ছে। তো এখানেই ছিল ১০ টা মানে অঙ্ক নেওয়া হয়েছিল। আরো অঙ্ক রয়েছে। তো সেই অঙ্কগুলো আমি এর পরের চ্যাপ্টারে মানে এর পরের পার্টটাতে করিয়ে দেব ১০ টার মতো। যেগুলো ফুড এসআই এর রয়েছে, ফুড এসআই এর যেগুলো রয়েছে সেগুলোকে নিয়ে নিয়েছি, সমস্তটাকে করিয়ে দিচ্ছি। ক্লিয়ার? তো থ্যাংক ইউ। এখানেই থাকলো আজকের ক্লাস।